শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এত জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা লাগাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? বেশি কম যাইতো না, কইলে কই ভাঙ করে খালি দিছে। তোকে আজীবন দিছি, মরণ পর্যন্ত দিমু। আমি মরার পরে দেও না লেগা বহুত নকশবন্দি রেডি হয়ে গেছে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নামাজ পড়ে সুন্নিরা ওলি মানে, নামাজ পড়ে সুন্নিরা কারো জিনিস জোর করে ভোগ দখল করে না। ওহাবিরা নামাজও পড়ে গরু চুরিও করে, নামাজও করে ছাগল চুরিও করে, নামাজও পড়ে মহিষ চুরিও করে। মহিষ চুরের ছবিটা দেখা বুঝলাম মহিষের চেহারায় আর হেতের চেহারায় বেশি পার্থক্য নাই। ওরে কালা, আয় হায় 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 হায়। মুসলমানেরা রাগ করতেছেন, উচিত কথা আমি কমু। আলা যদি মন চায় আমারে গুলি করে দেন, ঠুস করে মরে যাবো, লাগলে আবার আমি আবু সাইদের মতন মরে যাবো, কিন্তু সত্য বলবো। তোমরা গরু চুরি করতারবা, আমরা কইতারতাম না। একেবারে থানাত গিয়া তোমরা গিয়া একেবারে অভিযোগ দিয়া নকশবন্দি আইতে পারতো না। কে নকশবন্দি আইলে কি তোমরা চুলকায়? উল্টা পুল্টা কাম করবা তুমি, তোমার কইলে দোষ হয়ে যাইব, কইতার তো না। এই দেশে একটা আফসোস, একটা দুঃখজনক পরিবেশ হয়ে গেছে দেশ। ওহাবিগ যন্ত্রণায় এমনি জিন্দেগি তেনা তেনা, এর ভিতরে বাদাবালা জ্বালাইস না রে, মনে বড় জ্বালা। অনুরোধ করি আল্লাহর রাস্তায় বাইরে যাও। আমারে কইছে উপস্থাপক মহোদয় কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করতাম। আর কোরআন হাদিস ভিত্তিক ওয়াজ করলে যদি কিছু বাস এদিক সেদিক জায়গা, আমি কি থাইমা যাইতাম? আপনারা কইলেও থামতাম না। কারণ কথা কার? কথা কার? আমার তো কথা না। নকশবন্দিরা তো ডরাইয়া লাভ কি? ডরাইলে আল্লাহরে ডরা, আল্লাহরে ডরাইলে কাম হইব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, একটু ধৈর্য ধরেন। মনে বহুত জ্বালা আছে, যন্ত্রণা আছে। আজকে সব জ্বালা মিটাইয়া এরপরে যাইনি। আমি বয়ান করার নিয়তে কোরআনুল কারীম থেকে সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে 31 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আপনারা যদি মনোযোগ পরিপূর্ণ থাকে তাহলে আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই, অসুবিধা নাই তো? মনোযোগ আছে? বাবা বিশ্বাস করেন, একটা কথাও আমি নিজের থেকে বলবো না, কথাগুলো বলবো কোরআনে আল্লাহ যা বলেছেন তাই শুধু শোনাবো। অসুবিধা আছে? কোরআনুল কারীমের কথাগুলো কার? এই আল্লাহর কথা যখন বর্ণনা করা হয়, মুসলমানের উচিত নীরবে মনোযোগ সহকারে তা শোনা এবং বুঝার চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এখানে সবাই মুসলমান, ঠিক কিনা? না বেঈমান আছে? ফাঁকে ফাঁকে ওয়াহাবি টহাবি থাকলেও থাকতারে, কিন্তু জায়গা অসুবিধা নাই। না, তারা যেহেতু আসছে আমরা তাদেরকে বুকেই জায়গা দিব, ঠিক না? আল্লাহ হেদায়েত দিলে পরিবর্তন হইতে কতক্ষণ? কত ওয়াহাবি সুন্নি হয়ে গেল, আরো হইব, যুগে যুগে এটাই হয়ে আসছে, ঠিক কিনা বলেন? সাফাবাজ টাফাবাজ দুই একটা বাগলে কোনো অসুবিধা? সাফাবাজের সুন্নিয়তে কোনো জায়গা? সুন্নিরা সাফাবাজ করে উষ্টাইয়া এমনি বাইর করে। সোনাকান্দা দরবারের থেকে সাফাবাজ বাইর করে দিছে, বুঝছেন? এই সাফাবাজ অনেক বিভিন্ন জায়গায় গিয়া সাফাবাজি করে। আল্লাহ তার বিচার করবো, জোরে কোন আমিন। আমি আলোচনায় সরাসরি ঢুকে যাই। কেমন? কোরআনুল কারীম সূরা নিসা, কোরআন শরীফের সিরিয়ালের 4 নম্বর সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। নিসা শব্দের বাংলা অর্থ হচ্ছে নারী।
যে সমস্ত নাস্তিকরা কিংবা বিধর্মীরা ইসলাম ধর্মের দিকে আঙ্গুল দিয়ে কটাক্ষ করতে চায় এই বলে যে ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, পর্দার নামে তাদের উপর নির্যাতন করেছে, 1450 বছর আগে নারীদের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা দীর্ঘ এক সূরা নাজিল করে তাদেরকে জুতা আঘাত করেছে। ইসলাম নারীদেরকে যে পরিমাণে অধিকার দিয়েছে আর কোন ধর্ম নারীদেরকে পরিমাণ অধিকার দেয় নাই। আমার বিষয় নারীদের অধিকার নিয়ে নয়, কারণ আমি শুরু থেকে তেলাওয়াত করিনি, আমি 26 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম ওয়াল্লাহু আলীমুন হাকীম। রব্বুল আলামিন বলেন কালামে হাকিমে সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেন, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম, আমি রব্বুল আলামিন আমার সমস্ত বিধানগুলো, সমস্ত বিষয়গুলো বিস্তারিত ভাবে তোমাদের সামনে বয়ান করি। তার একটা কারণ আছে, মনোযোগ দিবেন রে বাবা। রব্বুল আলামিন কালামে হাকিমে 30 পারায় 114 খানা সূরা আল্লাহ নাযিল করলেন। প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ খোদ রব্বুল আলামিন নিজে বয়ান করেছেন। রব্বুল ইজ্জত বলেন, বান্দারা রে, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য 30 পারা কোরআন নাজিল করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। আমি রব্বুল ইজ্জতের একটা পরিকল্পনা আছে রে। কোরআনে আমি আল্লাহ আমার প্রত্যেকটা বিষয় স্পষ্টভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কারণ আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন আপনার উদ্দেশ্য কি? আল্লাহ আয়াতের পরের অংশে জবাব দেয়, ওয়ায়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ আমার কোরআনুল কারীমে প্রত্যেকটা বিধান বিস্তারিতভাবে, স্পষ্টভাবে, পরিপূর্ণ ক্লিয়ার ভাবে আমি রব্বুল ইজ্জত তোমাদের সামনে আমার কথাগুলো তুলে ধরেছি, বয়ান করেছি। কারণ হলো আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের সৎ পথে পরিচালিত করতে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, আমি চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথ অনুসরণ করাইতে, পূর্বপুরুষদের আদর্শ তোমাদেরকে বুঝাইতে। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, এখানে একটু বুঝবেন। আল্লাহ বলেন, আমি আমার বিস্তারিত বিষয়গুলো তোমাদের মাঝে বিস্তারিত বর্ণনা করেছি। আমার উদ্দেশ্য হলো তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক আমি যেন তোমাদেরকে হেদায়েত দিতে পারি। পূর্বপুরুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্বপুরুষদের মধ্যে সাহাবায়ে কেরাম, পূর্বপুরুষদের মধ্যে তাবেঈ, তাবে তাবেঈ, পূর্বপুরুষদের মধ্যে আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, পূর্বপুরুষদের মধ্যে বর্তমান যুগে হলেন আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা
মিলাদ কিয়ামের বিরোধিতা করে তাদের অস্ত্র হইল মুরব্বীরা ভুল করলে আমরা কি ভুল করবনি? বলে না এমন কথা? কথা বলেন, এমন কথা বলে না? মুরব্বীরা মিলাদ কিয়াম করছে, বিদআত করছে, ভুল করেছে, আমরা এই ভুল করব না। যারা এমন কথা বলেন, আজকে আপনার সামনে আল্লাহর কোরআন দিয়ে দলিল দিয়ে যাই, শোনেন। আল্লাহ কয় আমি কোরআন নাজিল করেছি, কোরআনে বিস্তারিত আমার বিষয়গুলো বিস্তারিত ভাবে উল্লেখ করেছি। তার কারণ হলো আমি আল্লাহ চাই তোমরা যেন তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে পারো। যার কারণে বুঝতে পারলাম রে বাবা, ইসলাম আমি আমার মতন নিজের মতন বুঝলে হবে না, ইসলাম আমাকে বুঝতে হবে আল্লাহর ওলিদের মতো, আল্লাহর প্রিয় বান্দাদের মতো। কথা বলেন ঠিক কিনা? এখন বাতিলের দল ওয়াহাবীর দলেরা কইব রব্বুল আলামিন আমাদেরকে পূর্বপুরুষদের আদর্শের উপর পরিচালিত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, আপনার এই দলিল অযৌক্তিক। আমি তাকে বলবো দলিলটা আমার না, দলিল দিবেন কে? জোরে বলেন না কে? তুমি যদি অযৌক্তিক বলো, আল্লাহর কসম তুমি বেঈমান হয়ে যাবা, তোমার ঈমান থাকবে না। কারণ কোরআনের উপর যার ঈমান নাই, কোরআনের একটা হরফ একটা হরকতের উপর যে ব্যক্তির ঈমান নাই, এই ব্যক্তি কি ঈমানদার না বেঈমান? হয়তোবা কালকে ওয়াহাবীরা কইব নকশবন্দি হুজুর যে তাফসীর করে গেছে হয় নাই। আমি তোমারে আরো দুইটা আয়াত দেখাই। আমাদের দেশে যারা ওলি আল্লাহদেরকে মানতে চায় না, আউলিয়া কেরামের পথমত মোতাবেক জীবন যাপন করতে চায় না, তাদের জন্য বলি, বিশেষ করে যারা মাযহাব মানে না, লা মাযহাবী আছে না, কথা কোন আছে না, তাদের বক্তব্য হইল কোরআন হাদিস থাকতে ইমাম আবু হানিফাকে মানব কেন? তাদের প্রশ্ন হলো কোরআন হাদিস থাকতে আমরা মাযহাব মানব কেন? আমি তারে বলবো শোনো, আল্লাহর কোরআন কয় তোরে মাযহাব মানতি? আল্লাহর কোরআন তোরে মাযহাবের ইমাম দেখায় দেয়। কেননা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আমরা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে? জোরে বলেন, সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে? সূরা ফাতিহার এক আয়াত কেউ যদি বাদ দেয় নামাজ হইব নি? কথা কর না কা? সূরা ফাতিহার এক আয়াত কেউ বাদ দিলে নামাজ হবে? এই সূরা ফাতিহায় দুইটা আয়াত আছে রে, যে দুইটা আয়াত আমরা সবাই পড়ি কিন্তু বুঝি না আয়াতে আল্লাহ কি বলেছেন। আয়াত দুইটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। এই আয়াত পড়েননি আপনারা? সূরা ফাতিহা এই আয়াত পড়েন? ওয়াহাবীরা পড়ে, জামাতীরা পড়ে, লা মাযহাবীরা পড়ে। পড়ো তো ঠিক, প্রত্যেক ওয়াক্ত নামাজে তাফসীর বুঝুনি? রব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা আমার আল্লাহ 7 আয়াতে নাযিল করেছেন। কয় আয়াত? 7 আয়াত। এই 7 আয়াতে 3.5 আয়াত হলো আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। পরে শেষের 3.5 আয়াত হলো আমাদের ফরিয়াদ, আমাদের ফরিয়াদ, আমাদের মুনাজাত, আমাদের চাওয়া। নামাজের ভিতরে যদিও হাত বাঁধি না, কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে আমরা চাই। এই চাওয়ার মধ্যে কারো কোনো বাধা নাই। ওয়াহাবীও চায়, লা মাযহাবীও চায়, জামাতীও চায়, আহলে হাদিসও চায়, কিন্তু নামাজের পর মুনাজাত দিতে গেলে কিছু ফকিন্নির ভূতের কলজা ছিঁড়া যায়। অথচ নামাজও খারুইয়া খারুইয়া চায়, দাঁড়ায় দাঁড়ায়। সূরা ফাতিহায় প্রশাসনের ভাইরা যারা আছেন, ভাই আপনি পুলিশ পরে মুসলমান আগে,
আপনি পুলিশ পরে মানুষ আগে। আল্লাহর কোরআনের বিধান পুলিশের জন্য যা, হুজুরের জন্য তা, একজন দিনমজুর মানুষের জন্যও তা। অতএব ভাই অনুরোধ করি একটু কোরআন বুঝছেন। আল্লাহর কোরআন থেকে কথা বলবো, আজকে হাদিসে ঢুকবো না, কোরআন শরীফ থেকে বলবো। এরপরেও যদি কেউ আপত্তি করে, আপনাকে তো ভাই আল্লাহ পুলিশ বানাইছে আকল ছাড়া নয়, আল্লাহ আপনাকে আকল জ্ঞান দিয়া বানাইছে। আকল আর জ্ঞান দিয়ে বিচার করেন এই দেশে কে শান্তি প্রিয়, কে সঠিক মুসলমান, কারা অশান্তি, নৈরাজ্য এবং সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। এদেরকে একটু চিনেন। আপনার হাতে আল্লাহ পাওয়ার দিছে, তাদের বিরুদ্ধে পাওয়ার ব্যবহার করেন, নাইলে হাসরের ময়দানে আপনাকেও হিসাব দিতে হবে। মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সূরা ফাতিহায় নামাজে দাঁড়ায়া পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে দাঁড়ায়া পড়লাম, ও আমার রব, ও আমার রব্বুল আলামিন, আমারে সরল সঠিক পথ দান করেন, হেদায়েতের পথ দান করেন, সরল সঠিক পথের হেদায়েত আমারে দান করেন। দ্বিতীয় আয়াতে আবার আল্লাহ শিখায়া দিছে, সূরা ফাতিহা নাজিল করেছেন কি? বুঝা থাকলে জোরে জবাব দেন, সূরা ফাতিহা নাজিল করলেন কি? আল্লাহ শিখায়া দেয়, বান্দা প্রথমে কবি আল্লাহ আমারে হেদায়েত দেন, হেদায়েতের রাস্তা দেন। দ্বিতীয়ত আল্লাহ শিখায়া দিছে বান্দারে কইবি, ও বান্দা দ্বিতীয়ত কইবি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। আল্লাহ শিখায়া দেয় দ্বিতীয় নম্বর আয়াতে কবি সিরাতাল্লাযীনা, ও আল্লাহ আমারে ওই হেদায়েতের রাস্তাটা দান করেন, ওই হেদায়েতের পথে আমারে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা, যারা আন'আমতা আলাইহিম, আপনার দরবার থেকে যারা আপনার হেদায়েতের পথে চলে চলে, সঠিক পথে চলতে চলতে যারা নাকি আপনি রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে গেছে, আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত নবীদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত রাসূলদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত সাহাবীদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত তাবেঈদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত তাবেঈদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত মাযহাবের ইমামদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত মুস্তাহিদগণের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলিদের পথে আমাদেরকে চালান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহায় ওলিদের পথে চলতে চায় সব মুসলমান, সূরা ফাতিহায় ওলিদের পথে চলতে চায় সমস্ত নামাজি। ঠিক কিনা বলেন? নামাজ সুন্নিরাও পড়ে, আবার ওলিও মানে। নামাজ ওয়াহাবি পড়ে, ওলি মানে না। কথা কন না কা? আমরা ওয়াহাবি কারে কই? জাতির কাছে একটু ক্লিয়ার হওয়া দরকার আছে। নামাজ ওয়াহাবি পড়ে, ওলি মানে না। নামাজ জামাতি পড়ে, ওলি মানে না। নামাজ লা মাযহাবি পড়ে, মাযহাব মানে না, মাযহাবের ইমাম মানে না। নামাজ ওয়াহাবি পড়ে, সুযোগ পাইলে গরু চুরি করতে ছাড়ে না। ওরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওয়াহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা লাগাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হইলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরছে। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরছে। চুরি করে শুকর আদায়, আলহামদুলিল্লাহ কয় আবার এরা হেরা
এই বালিশ চোরের ইমাম সাহেবের জিজ্ঞাসা কেমন লাগে, কয় আলহামদুলিল্লাহ। ওরে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা লাগাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? বেশি কম যাইতো না, কইলে কই ভাঙ করে খালি দিছে। তোকে আজীবন দিছি, মরণ পর্যন্ত দিমু। আমি মরার পরে দেও না লেগা বহুত নকশবন্দি রেডি হয়ে গেছে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নামাজ পড়ে সুন্নিরা ওলি মানে, নামাজ পড়ে সুন্নিরা কারো জিনিস জোর করে ভোগ দখল করে না। ওহাবিরা নামাজও পড়ে গরু চুরিও করে, নামাজও করে ছাগল চুরিও করে, নামাজও পড়ে মহিষ চুরিও করে। মহিষ চুরের ছবিটা দেখা বুঝলাম মহিষের চেহারায় আর হেতের চেহারায় বেশি পার্থক্য নাই। ওরে কালা, আয় হায় 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 হায়। মুসলমানেরা রাগ করতেছেন, উচিত কথা আমি কমু, আলা যদি মন চায় আমারে গুলি করে দেন, ঠুস করে মরে যাবো, লাগলে আবার আমি আবু সাইদের মতন মরে যাবো, কিন্তু সত্য বলবো। তোমরা গরু চুরি করতারবা, আমরা কইতারতাম না, একেবারে থানাত গিয়া তোমরা গিয়া একেবারে অভিযোগ দিয়া নকশবন্দি আইতে পারতো না। কে নকশবন্দি আইলে কি তোমরা চুলকায়? উল্টা পুল্টা কাম করবা তুমি, তোমার কইলে দোষ হয়ে যাইব, কইতারতো না। এদেশে একটা আফসোস, একটা দুঃখজনক পরিবেশ হয়ে গেছে দেশ।